আমি নিজে গুমের শিকার। বিএনপি অফিসার ভালো ফলাইতে পারবেন না। বিএনপি আবার পাওয়ার আসবে, চাকরি করা লাগবে। আমার সাহস আছে, আমি প্রতিবাদী মানুষ। বাংলাদেশে যত গুম খুন হয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট, সেই গুম খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান সঙ্গে দেখা করে স্বামীকে উদ্ধারে তার সরাসরি রাতের অন্ধকার, একটি গাড়ি, আর হঠাৎ করেই পৃথিবীর বুক থেকে মুছে যাওয়া দুটি জলজ্যান্ত মানুষ। কোনো চিহ্ন নেই, কোনো খোঁজ নেই, শুধু পড়ে আছে এক বুক শূন্যতা আর স্বজনদের অন্তহীন অপেক্ষা। বলছিলাম বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার অধ্যায়ের কথা, বলছিলাম গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক আনসার আলীর কথা। সময়টা 2012 সালের 17 এপ্রিল, মধ্যরাত। ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়ি চালক। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। গণ অভ্যুত্থানের জেরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে যে শব্দগুলো মানুষের মনে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে তার মধ্যে অন্যতম ছিল গুম। আর এই গুমের রাজনীতির অন্যতম বড় শিকার ছিলেন ইলিয়াস আলী। ইলিয়াস আলী গুমের ঘটনার পর স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। দৈনিক নয়াদিগন্ত সহ দেশের প্রায় প্রতিটি মূলধারার গণমাধ্যম এ ঘটনা গুরুত্ব সহকারে প্রকাশ করে। রাজপথ থেকে শুরু করে মিডিয়া পাড়া সর্বত্র তখন একটাই আওয়াজ, ইলিয়াস আলী কোথায়, তাকে ফিরিয়ে দেয়া হোক। কিন্তু সেই জোরালো প্রতিবাদের দেয়াল ভেঙে আসেনি কোনো উত্তর। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলীর গুম বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না, এটি ছিল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভিন্নমত দমনের নিষ্ঠুর এক প্রক্রিয়ার অংশ। গুম কমিশনের তথ্য মতে আওয়ামী লীগের 2009 থেকে 2024 সালের শাসনকালে অন্তত 1569 জনকে গুম করার প্রমাণ পাওয়া গেছে। এদের কাউকে বন্দী করে রাখা হয়েছিল আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে, আবার অনেককেই শেষ করে দেয়া হয়েছে চিরতরে। ভাবলেই শিউরে উঠতে হয় এই দীর্ঘ তালিকায় আজও অন্তত 251 জন মানুষ নিখোঁজ, যাদের জীবিত ফিরে পাওয়ার আশা প্রায় নিভে গেলেও স্বজনদের চোখের পানি আজও শুকায়নি। কে বা কারা তুলে নিয়েছিল তাকে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বারবার একটি নামই সামনে এসেছে। দেশি বিদেশি বিভিন্ন মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগের তীর সরাসরি র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দিকে। অভিযোগ রয়েছে রাতের আধারে তুলে নিয়ে যাওয়ার পর নির্মমভাবে হত্যা করা হয় বিএনপির এই দাপুটে নেতাকে, মুছে ফেলা হয় সমস্ত প্রমাণ। বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন। তাদের জন্য দুঃখজনক সংবাদ, তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিডবোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে, তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। রাজনীতির মারপ্যাচ হয়তো অনেক জটিল, কিন্তু একটি পরিবারের আর্তনাদ তো খুব সহজ, খুব মানবিক। ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রশদির লুনা বছরের পর বছর ধরে কেঁদেছেন। স্বামী নিখোঁজ হওয়ার সময় যে সন্তানরা ছিল নিতান্তই শিশু, তারা আজ বড় হয়েছে, কিন্তু তাদের চোখে আজও সেই একই প্রশ্ন, আমার বাবা কোথায়? বাবার লাশের মুখটা দেখতেও পারেনি তারা। সংসদ সদস্য মনোনীত হয়ে সংসদে প্রথম দাবিতেই চেয়েছেন গুমের বিচার। গুমের পর হত্যার যে নিষ্ঠুর পরিণতি, তা মেনে নেওয়া যে কতটা কষ্টের, তা কেবল ভুক্তভোগী পরিবারই জানে। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের ঘটনায় মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের সময় গ্রেফতার হওয়া ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। টিপাইমুখ বাঁধ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে জোরালো আন্দোলনের ঘোষণা দেন ইলিয়াস আলী। এসব কারণেই তাকে গুম করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গুম হওয়া শত শত মানুষের মতো ইলিয়াস আলীও কি কেবল একটি ফাইল বা পরিসংখ্যান হয়ে থাকবেন? এতগুলো বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার, পায়নি একটি সুস্পষ্ট উত্তর। গুমের শিকার হওয়া প্রতিটি মানুষের পরিবার আজ বিচারের আশায় পথ চেয়ে আছে। প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু রক্ষক যখন ভক্ষক হয়, তখন ইতিহাসের পাতায় জমা হয় কেবলই দীর্ঘশ্বাস। ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক আনসার আলীর গুম ও হত্যার এই নীরব অধ্যায়ের বিচার কবে হবে, সেটিই এখন প্রশ্ন। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।